হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আর আমার ফোনটা কিন্তু এই 4-5 দিন খোলা থাকবে না। আপনারা কেউ ফোন করবেন না, পাবেন না। আমি বিশেষ কাজে বাইরে যাচ্ছি, আমি আসার পরে ফোন খুলে দেব। নয়নতারা গাছ বাড়িতে লাগাতে নেই, এতে ক্যান্সার হয়। বেল গাছ বাড়িতে লাগাতে নেই, এতে ভূত পেত বাস করে। অশ্বত্থ গাছ লাগাতে নেই, এই গাছ লাগালে শনির দশা শুরু হয়ে যায়, শনিদেব কুপিত হন। এগুলো আমার কথা নয়, এগুলো শাস্ত্রের কথা নয়, এগুলো মায়েদের কথা। মায়েরা যখন আমাকে ফোন করেন তখন আপনারা এইগুলো বলেন যে মা, নয়নতারা গাছ বাড়িতে লাগালে ক্যান্সার হয়। আমি বললাম কোথায় শুনেছ? তখন বলল মা এক সাধু বলছিল, কেউ বলে মা এক বৈষ্ণব বলছিল, কেউ বলে মা একজন ব্যক্তি বলছিল বেল গাছ বাড়িতে লাগলে ভূতের উৎপাত হয় এবং অশ্বত্থ গাছ রাখলে শনির দশা শুরু হয়ে যায়। এই যে শাস্ত্রহীন কথাবার্তা, এই যে মূর্খের মতো কথাবার্তা, এই ভিডিও যে কেন মায়েরা দেখেন আমি ভেবেই পাই না। কখনো এই ধরনের কথা আপনারা কানে নেবেন না। নয়নতারা ফুল ভগবান এবং দেবদেবীর অতি প্রিয় ফুল। এই ফুল সমস্ত দেবদেবীকে এবং ভগবানকেও দেওয়া যায়। এই ফুল গাছ বাড়িতে রাখলে মা লক্ষ্মী দেবীর কৃপা পাওয়া যায়, সঙ্গে ভোলেনাথ পার্বতীর কৃপাও লাভ করা যায়। মা লক্ষ্মী দেবী যেখানে থাকবেন ভগবান বিষ্ণু সেখানেই থাকবেন। অশ্বত্থ গাছ, অশ্বত্থ গাছে লক্ষ্মী দেবী নারায়ণ, ভোলেনাথ পার্বতী, ব্রহ্মা সরস্বতী এবং সমস্ত দেবদেবী এবং শনিদেব এই অশ্বত্থ গাছে বাস করেন। অশ্বত্থ গাছে প্রত্যেক দিন পরিক্রমা, জল ঢালা, ফুল দেওয়া, প্রণাম করা অবশ্যই করতে হয়। শুধু একটা দিন রবিবার, রবিবারে অশ্বত্থ গাছে অলক্ষ্মী দেবী থাকে, কাজেই রবিবারে পুজো করলে অলক্ষ্মী দেবী বাড়িতে প্রবেশ করে। তাছাড়া প্রত্যেক দিন অশ্বত্থ গাছে পুজো করা যায়, জল দেওয়া যায়, ফুল দেওয়া যায়, পরিক্রমা করা যায়, প্রণাম করা যায়। রবিবারে অলক্ষ্মী দেবী বাস করে, এটা ভগবানেরই আদেশে, ভগবান আদেশ দিয়েছেন তুমি সপ্তাহে একদিন অশ্বত্থ গাছের নিচে থাকবে। তারপরে কি বলা হয়েছে যে বাড়িতে বেল গাছ থাকলে ভূতের উৎপাত হয় না। যেখানে ভূত ভবন ভোলেনাথ থাকেন, ভূতনাথ, সেই ভূতনাথ যেখানে থাকেন সেখানে ভূত পেতরা শান্ত থাকে, তারা খুব আনন্দে থাকে, তারা খুব খুশি হয়। কাজেই বেল গাছ বাড়িতে লাগালে শিব পার্বতীর কৃপা তো পাবেই পাবে, তার সঙ্গে মা লক্ষ্মী দেবীর কৃপা পাবে। মা লক্ষ্মী দেবী বেল গাছকে ভীষণ পছন্দ করেন এবং বেল ফলকে, তাই বেল ফলকে বলা হয় শ্রীফল। আর শ্রী অর্থাৎ মা লক্ষ্মী দেবীকে বোঝায়, রাধা রানীকে বোঝায়। এইসব কথা যারা বলবে তাদের ভিডিও সেদিনই বন্ধ করে দেবে, আর কখনো এই ধরনের কথা তোমরা শুনবে না। বোঝা গেল? মায়েরা পারলে প্রতিদিন বাড়িতে অশ্বত্থ গাছ লাগিয়ে সেই গাছে তোমরা প্রত্যেক দিন রবিবার বাদ দিয়ে জল ঢালতে পারো। যাদের বাড়ির কাছে অশ্বত্থ গাছ নেই তারা বাড়িতে অশ্বত্থ গাছ লাগাতে পারো, বাড়িতে বট গাছও লাগাতে পারো। আর টবে বেল গাছটা হবে না হয়তো, দেখবে তোমরা অশ্বত্থ গাছে জল দিলে সব দেবদেবীকেই জল দেওয়া হয়ে যায়।
ওই যে বললাম অশ্বত্থ গাছে সমস্ত দেবদেবীর বাস, এবং ব্রহ্মা বিষ্ণু মহেশের বাস, এবং শনিদেবের বাস। তাই অশ্বত্থ গাছে জল দিলে ভগবান তো পাবেই পাবে, তার সঙ্গে সকলেই পাবে। এবার বলি, এই গাছে জল দিলে পিতৃপুরুষরা তৃপ্তি পায়। হ্যাঁ, যারা বলে তারা কি যারা এইসব কথা বলে তাদের কিন্তু এইসব কথা জানা নেই, গ্রন্থ সম্বন্ধে তাদের জ্ঞানও নেই। বোঝা গেল? এই গাছের পাতা তুলে পাতায় যদি রাম রাম লিখে হনুমানজির গলায় পরিয়ে দেওয়া হয়, তাহলে কোনো অশুভ ছায়া সেই বাড়িতে পড়বে না, সেই ব্যক্তিরও পড়বে না। সেই বাড়িতে ভূত পেত কোনোদিনই আসবে না, সেই ব্যক্তির কোনোভাবে কোনো দুর্ঘটনা হবে না, অকাল মৃত্যু হবে না, এবং তার কঠিন ব্যাধি পর্যন্ত হবে না। এত কথা বলা হয়েছে। ভূতনাথ এই বেল গাছে বাস করে, তাই এই বেল গাছ যেখানে থাকবে ভূত পেত শান্ত হয়ে থাকবে, কোনো ক্ষতি করতে পারবে না। তবে মনে রাখবেন, এই সমস্ত গাছ কখনো কখনো আপনাদের পায়খানার সামনে বা নালী বা ড্রেন মানে নর্দমার সামনে, যেখানে দুর্গন্ধ, যেখানে নোংরা আবর্জনা ফেলা হয়, সেই স্থানে কিন্তু বেলগাছ, অশ্বত্থ গাছ, বট গাছ কখনো লাগাতে নেই, রাখতে নেই। এবার বলি নয়নতারা গাছ। এই গাছ যে বাড়িতে থাকে সেই বাড়ির বাথরুম খুব সুন্দর থাকা চাই, এবং বাথরুমের সাইডে যেন এই গাছ না থাকে, বাড়িতে কোনো দুর্গন্ধ যেন না বেরোয়। এই নয়নতারা গাছ যে বাড়িতে থাকে সেই বাড়ির বাস্তু দোষ কিন্তু কেটে যায়, এবং সমস্ত দেবদেবী ও ভগবান মা লক্ষ্মী দেবীর কৃপা থেকে সেই বাড়ির লোক কিন্তু বঞ্চিত হয় না, তারা সদাই আশীর্বাদ পায়। এই গাছের কোনো দিক নেই, যে কোনো দিকেই লাগানো যায়। এই গাছ নিজেই শুভ ও শক্তিশালী। এমন বহু বাড়ি আছে এই গাছ নিজের থেকেই হয়। এই নয়নতারা গাছ একটা এমনই শক্তিশালী, এমনই শুভ গাছ, এর কোনো দিক নেই। যে কোনো দিকে, যে কোনো ভাবে, যে কোনো স্থানে লাগানো যায়, কোনো অসুবিধা নেই। এই গাছ, এই ফুল ঔষধ হিসেবেও কাজে লাগে। এই গাছে 12 মাস ফুল ফোটে, এবং সেই ফুল দিয়ে ভগবানের সেবা হয়। ফুল যত সুন্দর দেখতে, তত নম্র এবং তত নরম সুন্দর গাছও দেখতে হয়। গাছও খুব ভালো, ফুলও খুব ভালো। নয়নতারা মানে নয়নের মতো, নয়নের তারা বোঝানো হয়েছে এই নয়নতারা ফুলকে। তো সেই ফুল কখনো খারাপ হতে পারে না, সেই গাছ কখনো খারাপ হতে পারে না। বোঝা গেল? খুব ভালো।